আসসালামু আলাইকুম। আইটিবাড়ি.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালের গত পর্বে আমরা ইমেজের উপর বা একটি ডিভের উপর কিভাবে আপনি এই ট্রানজিশন ইফেক্টটি ব্যবহার করতে পারেন সেটা আমরা শিখেছি। তো আপনারা যদি আগের টিউটোরিয়ালটি না দেখে থাকেন, আমাদের ওয়েবসাইট আইটিবাড়ি.com এ গেলেই আপনারা এই টিউটোরিয়ালটি সেখানে দেখতে পারবেন। তো আজকে আমরা আরেকটি এই ট্রানজিশন ইফেক্ট দিয়ে আরেকটি কাজ করা যায়, যেমন আমরা আজকে কয়েকটা ইমেজকে পাশাপাশি রাখবো এবং ইমেজগুলো পাশাপাশি রাখার পর আমরা সেখান থেকে এমন সিস্টেম করব যে একটা ইমেজের উপর মাউস রাখলে সেই ইমেজটা ওখান থেকে সুন্দর করে বড় হয়ে যাচ্ছে। তো এই যে ইফেক্টটা এটা কিভাবে করা হয় সেটা আমরা আজকে একটু দেখব। তো আপনারা অলরেডি আমাদের সাথে যারা শুরু থেকে ছিলেন, আমাদের টিউটোরিয়ালগুলো যারা শুরু থেকে দেখেছেন, তারা এই ইন্টারফেসটা সম্পর্কে সবাই পরিচিত, যে প্রথমে ডক টাইপ ডিক্লারেশন, এইচটিএমএল, হেড, বডি, দেন স্টাইল শিটকে কল করা, টাইটেল দেয়, এগুলো আপনারা সবাই জানেন। আমি আর এগুলো নতুন করে এখানে বললাম না। তো এখন আগে আমরা এখানে তিনটা ইমেজকে কল করি। তো ইমেজ তিনটাকে কল করার আগে আমরা টোটাল যে আমাদের এরিয়াটা থাকবে সেটাকে একটা ডিভ দিয়ে ঘিরে নিলাম। তো আপনারা জানেন যে ওয়েবের কোনো এলিমেন্টকে আলাদা করার জন্য বা একটা অংশে ভাগ করার জন্য ডিভ দেওয়া হয়। তো এই ডিভ দিয়ে ঘিরে নিলে আমাদের স্টাইল দিতে সুবিধা হবে। তো আমরা এখানে ডিভের নামটা ট্রানজিশনই দেই, যেহেতু আমরা ট্রানজিশন ইফেক্ট শিখতেছি। তো এখন ডিভে আমাদের জাস্ট ইমেজগুলোকে কল করতে হবে। ওকে, এখানে আমরা প্রথম ইমেজটাকে আমাদের ইমেজেস নামক ফোল্ডারের মধ্য থেকে কল করে নিয়ে আসবো। তো আমরা এখানে আগে থাকতে তিনটা ইমেজ রেখেছি, নেচার 1 2 3 এই নাম দিয়ে। এখানে দেখুন আমাদের প্রজেক্ট ফোল্ডারে ইমেজেস নামক ফোল্ডারের মধ্যে নেচার 1 2 3 নামে তিনটা ইমেজ রেখেছি। তো এই জন্য আমরা এটাকে এভাবে কল করলাম। ওকে, দ্বিতীয় ইমেজটা হবে নেচার 2 এবং তৃতীয়টা হবে নেচার 3। তো এখন যদি আমরা এটাকে ফায়ারফক্স দিয়ে রান করি তাহলে এরকম দেখতে পারবো, কারণ এই ইমেজ তিনটা খুব বড় সাইজের ইমেজ, এই জন্য এই তিনটা ইমেজ এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে এখন স্টাইল শিট দেওয়ার মাধ্যমে আমরা এখন এটাকে ঠিক করে ফেলবো সাইজটা। তো শুরুতেই আমরা যেহেতু ডিফটা নিয়েছি, ট্রানজিশন ডিফটা নিলাম, হয়তো এটা আমাদের এই টিউটোরিয়ালটা কোনো কাজে লাগবে না, তারপর আপনাদের দেখানোর জন্য আমরা এটা নিলাম। তো এখন ট্রানজিশন ইমেজের একটা ইফেক্ট আমাদের এখানে ঠিক করতে হবে। তো আগে আমরা ইমেজের উইডথ হাইটটা ঠিক করে নেই। সাপোজ এখন ইমেজের উইডথ হাইট থাকবে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, মানে উইডথ 200 বাই হাইট 200। ওকে, তো এখন আমরা পেজটাকে রিফ্রেশ করি। প্রত্যেকটা ইমেজের উইডথ 200 হয়ে গেছে, হাইটও এখানে 200 আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আরেকটু কমালে বোধহয় সুন্দর লাগতো, হাইটটা মেবি কমালে একটু ভালো লাগবে ইমেজগুলো। ওকে, হাইটটা 169 পিক্সেল আমরা একটু কমিয়ে দেই। এখন আমরা চাচ্ছি যে এই ইমেজকে হোভার করলে, হোভার করা কি আপনারা সবাই জানেন যে কোনো কিছুর উপর মাউসের কার্সার রাখাটাকেই মূলত সোজা কথায় হোভার করা বলে। তো আমরা চাচ্ছি এই ট্রানজিশন ইফেক্ট দিয়ে আমরা এটাকে হোভার করলে এটার সাইজটা বড় হয়ে যাবে এবং সেটা একটু ধীরে ধীরে বড় হবে। তো সেই ইফেক্টটা করতে গেলে আপনারা জানেন যে এখানে ইমেজের হোভার নিতে হবে। আপনারা যারা আগে টিউটোরিয়াল দেখেছেন তারা সবাই এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত আছেন। তো হোভার করলে এটার উইডথটা এখন 200 পিক্সেল আছে, আমরা চাই হোভার করলে উইডথটা সাপোজ 400 পিক্সেল হবে বা 300 পিক্সেলই দেই, বেশি বড় করে লাভ নেই। এবং এখন এটার হাইট আছে 169 পিক্সেল। তো আমরা চাচ্ছি যে এটা হোভার করলে এটার হাইট হবে 252 পিক্সেল সাপোজ। ওকে, তো এখন আমরা রিফ্রেশ করি, দেখবো এটা হোভার করলে প্রত্যেকটা ইমেজের সাইজ এইভাবে বড় হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মানে হোভার করার সাথে সাথে বড় হয়ে যাচ্ছে। আপনারা ট্রানজিশন ইফেক্টে দেখেছেন যে আসলে এইগুলো মানে ট্রানজিশন দেওয়ার মাধ্যমে এটাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এটাকে বড় করা যায়। তো এই ক্ষেত্রে আমরা এখন সেই ট্রানজিশন ইফেক্টটাকে এখানে ব্যবহার করব। সাপোজ এখন আমরা আমরা চাচ্ছি যে সবগুলো একই সাথে ট্রানজিশন হবে, এই জন্য অল, এবং কত সেকেন্ডের মধ্যে আমরা ট্রানজিশনটা চাচ্ছি এখানে সেটাও সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা 1 সেকেন্ড সময়ের মধ্যে ট্রানজিশনটা চাচ্ছি, 1 সেকেন্ড। এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখব
আমাদের এই ইমেজগুলো এখন 1 সেকেন্ড সময় যাবত, মানে 1 সেকেন্ড করে সময় নিয়ে ট্রানজিশন হয়ে এইভাবে আসতেছে। তো আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন যে ইমেজের উপর মাউসের কার্সার রাখলে এই ইমেজটি উপরে ঠিকই আসতেছে, মানে বড় হচ্ছে ঠিকই, বাট নিচের দিকে বাকি ইমেজগুলো নিচের দিকে শো করতেছে। তো আমরা যদি চাই যে এই ইমেজটা বড় হবে বাট বাকি ইমেজগুলো উপরেই থাকবে, তো সেটা করতে গেলে আমাদেরকে ভার্টিক্যাল অ্যালাইন সিলেক্ট করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন টপ। তো এখানে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সিলেক্ট করলাম এবং এটাকে টপ দিয়ে দিব। এখন যদি এটাকে রিফ্রেশ করি, দেখুন এখন কিন্তু ইমেজগুলো ঠিকই বড় হচ্ছে, বাট মানে ইমেজগুলো কিন্তু একটু টপের দিকে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে আরও আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের যতটুকু উইডথ দরকার, যতটুকু হাইট দরকার, খুব ইজিলি কিন্তু আমরা এখানে আমাদের ইমেজগুলোকে সিলেক্ট করে দিতে পারতাম। তো আমরা জাস্ট এই ট্রানজিশনটা ইমেজের ক্ষেত্রে আপনি কিভাবে অনেকগুলো ইমেজকে পাশাপাশি রেখে কিভাবে ট্রানজিশন ইফেক্ট দিয়ে দিতে পারেন সেটা দেখানোর জন্যই কিন্তু মূলত আজকের এই টিউটোরিয়ালটি। তো এখন আমরা এখানে চাইলে আমরা আরো কিছু পরিবর্তন করতে পারি, যেমন এখানে ইমেজটা কিন্তু হালকা করে আস্তের উপরে বড় হয়ে যাচ্ছে। আমরা যদি চাই এখানে এরকম ভাবে বড় হবে না, একটু ঘুরবে, একটু ঘুরে বড় হবে। তো সেই ক্ষেত্রে আপনার আগের টিউটোরিয়ালে সবাই দেখেছেন কিভাবে এটাকে ট্রান্সফর্মে রোটেট করতে হয়। তো এখানে আমরা সেই ইফেক্টটাকে প্রয়োগ করব। তো সাপোজ ট্রান্সফর্ম রোটেট, এখন আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব সেটা লিখব। ধরুন 360 পিক্সেল, মানে পুরোটা একবার ঘুরবে। 360 মানে হচ্ছে যে 360 ডিগ্রি, সরি 360 পিক্সেল না, 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণে এখন এটা একবার মানে পুরোটা ঘুরে তারপরে ইফেক্টটা হবে। এখন যদি আমরা এটার উপর মাউস রাখি, দেখুন ইমেজটা মানে একবার ঘুরে 360 ডিগ্রি কোণে একবার ঘুরে খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজ এখান থেকে মানে রোটেট হলো। তো এই ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে মূলত ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধন করা হয়, ভিজিটরের কাছে অ্যাট্রাকটিভ করে তোলা যায় যে কোনো ইমেজকে বা যে কোনো পার্টকে। যেমন আপনি যদি আপনার ওয়েবসাইট এখন এই ইমেজের পার্টটা ইউজ করেন, তাহলে দেখুন এটা অনেকটা মানে আপনার ওয়েবসাইটের ডিমান্ডকে অনেক বাড়াবে ভিজিটরের কাছে, ভিজিটর অনেক অ্যাট্রাকটিভনেস ফিল করবে আপনার এটার জন্য। তো আশা করি ট্রানজিশনের ইমেজের এই ইফেক্টটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।